নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে সভায় তৃণমূল নেত্রী ভোটার তালিকা নির্ভুল করার জন্য দলের নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন। সুব্রত বক্সিকে মাথায় রেখে একটা 36 সদস্যের কমিটিও তৈরি করেছিলেন। তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জয়প্রকাশ মজুমদার, দেবাংশু, সব্যসাচী দত্ত সবাই ছিল। সেই কমিটির প্রথম বৈঠক হয়, কিন্তু বৈঠকে তাল কেটে যায়। সাংগঠনিক জেলাকে নিয়ে আলাদা করে জেলাভিত্তিক কমিটি গঠনের প্রস্তাব ছিল, সেই প্রস্তাব বাতিল হয়ে গেছে। মানে বৈঠক শুরু হলো, শুরুতেই ছন্দপতন। ব্যাখ্যা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী নাকি জানতেন না যে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানতেন না, একটা কমিটি গঠনের প্রস্তাব হলো। এইসব গল্প বাংলার মানুষ কি আদৌ বিশ্বাস করবে? তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এমন কোনো ঘটনা কি ঘটে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকের সেই বৈঠকে যোগ দেননি। তিনি 15ই মার্চ ভার্চুয়ালি বৈঠক করবেন। ডেরেক ওব্রায়েনও যোগ দেননি। প্রশ্ন হচ্ছে, সুব্রত বক্সির নেতৃত্বে যে কমিটি হয়েছে সেই কমিটির একজন সাধারণ সদস্য হিসাবে কি অভিষেক থাকতে চান না? তিনি যে ক্ষমতার দ্বিতীয় ভরকেন্দ্র সেটা প্রমাণ করার জন্যই কি 15ই মার্চ আলাদাভাবে ভার্চুয়াল বৈঠকে তিনি জেলা সভাপতি এবং অন্যান্যদের সঙ্গে বৈঠক করবেন? অর্থাৎ সুব্রত বক্সির সভাপতিত্বে কোনো কমিটিতে অভিষেক সক্রিয়ভাবে থাকবেন না। তিনি যে তার আলাদা স্বতন্ত্র অস্তিত্ব প্রমাণ করবেন, এই ঘটনা থেকে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এ এক নতুন নাটক। সঞ্জয় বসু অভিষেকের আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়েরও আইনজীবী ছিলেন। তার মনোনীত আস্থা শর্মাকে সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিল থেকে রাজ্য সরকার সরিয়ে দিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন আইনের দেখাশোনা একটা অন্য সংস্থা করবে। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেকের মিটমাট হয়ে গেছে বলে তৃণমূলের যারা বাজার গরম করছিল তারা এই বিষয়টাকে কিভাবে দেখবে? সঞ্জয় বসু অভিষেকের ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। সঞ্জয় বসুর বাড়িতে 1 বছর আগে যখন ইডি গেল না, তখন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? আমার আইনজীবী সঞ্জয় ভালো ছেলে, ওকে হেনস্থা করছে। সঞ্জয় ফোন করেছিল, বলেছে দিদি কিচ্ছু পায়নি। কি এমন হলো যে সঞ্জয় বসুকে মুখ্যমন্ত্রী তার আইনজীবী হিসাবে সরিয়ে দিলেন? রাজ্য সরকারের আইন বিষয়ক বিষয়টা আর সঞ্জয় দেখছেন না আপাতত। পরে কি হবে আমি জানি না। তাহলে এই নাটকের মানে কি? সবাই বলছে যে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ঠিকই ছিল। আবার এই তত্ত্বটাও বাজারে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখে নিতে চাইলেন যে অভিষেকের সঙ্গে একটা দূরত্বের নাটক যদি বাজারে খাওয়ানো যায়, তাহলে অভিষেকের প্রকৃত হিতৈষী কারা সেটা অভিষেক বুঝতে পারবে। অর্থাৎ অভিষেককে আগামী দিনে দলের ভার হাতে তুলে দেওয়ার আগে মমতা নাকি দেখে নিতে চাইছেন অভিষেকের প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা। এখন নাকি অভিষেকও বুঝতে পেরেছেন তার চারপাশে যারা ভিড় করে থাকতো তারা নিছকই তার কৃপা দৃষ্টি পাওয়ার জন্য, ক্ষমতার মধুর জন্য তার পাশে ঘুরঘুর করতেন। তার একটা সাক্ষাৎ পাওয়ার জন্য তার ব্যক্তিগত সচিবকে সকালে বিকেলে যারা বারবার করে ফোন করতেন, তারা এখন বেমালুম উদাও হয়ে গেছে অভিষেকের পাশ থেকে। অর্থাৎ অভিষেক বুঝে গেলেন যে প্রকৃত শুভাকাঙ্ক্ষী কারা। এটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বোঝাতে চাইছিলেন, যে রাজনীতির কারবারিরা
কখনো বন্ধু হয় না, এরা সুযোগ সন্ধানী, স্বার্থপর এবং ব্যক্তি স্বার্থের বাইরে এরা কিছু বোঝে না। এই ব্যাখ্যাটাও কিন্তু আছে, কোনটা সত্যি কোনটা মিথ্যা জানি না। রাজনীতি সম্ভাব্যতা শিল্প, এরকম ব্যাখ্যা রাজনৈতিক মহলে চলে। কিন্তু অল ইজ নট ওয়েল, এটাও আবার ঠিক। নইলে সুব্রত বক্সির সভাপতিত্বে যে কমিটি হলো, সেই কমিটির প্রথম বৈঠকে অভিষেক এড়িয়ে গেলেন। তাহলে যে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় প্রকল্পের দেখভালের ব্যাপার ছিল, আরে যতই দেখভালের ব্যাপার থাক, ইচ্ছা থাকলে তিনি বৈঠকে যোগ দিতে পারতেন। অনেকে বলছেন খুব পরিকল্পিতভাবে সুব্রত বক্সির নেতৃত্বকে অস্বীকার করে অভিষেক তার পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন। আসলে অভিষেক জানেন যে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূলের ইয়াং ব্রিগেডের মধ্যে তার প্রভাব আছে। এই ইয়াং ব্রিগেড ভোটে নামে, পরিশ্রম করে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সঙ্গী যারা, তাদের অনেকের বয়স 70 ছুঁই, স্বাভাবিকভাবে তারা 13-14 বছর ক্ষমতায় আছেন। ক্ষমতায় থাকলে চর্বি জমে, সেইভাবে আর মানুষের সঙ্গে যোগাযোগ থাকে না। এটাই হচ্ছে ক্ষমতার চিটে গুড়, সেখানে সবাই আটকে যায়। তাই গরমের মধ্যে নির্বাচন হলে তারা কতজন গা ঘামানোর মতো পরিস্থিতিতে আছেন সেটা নিয়েও সন্দেহ আছে, মমতারও সন্দেহ আছে। অভিষেক এটা জানেন যে 26-এর কঠিন নির্বাচনে তার অনুগত কর্মী সমর্থক নেতাদের পথে না নামালে লড়াই কঠিন হবে, এবং রিসোর্সের চাবিকাঠি কিন্তু অভিষেকের হাতে, এটাও ঠিক। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই আপাতত একটা সন্ধি হলেও সেই সন্ধি কতদিন টিকবে, কতদিন স্থায়ী হবে, এটা নিয়ে প্রশ্ন আছে। দেখুন, আর একটা অংশ, আর একটা তত্ত্ব বাজারে ছেড়েছে। আমি আমার দর্শকদের ঠিক করতে বলবো, এই তত্ত্বগুলো আপনারা বিশ্বাস করেন নাকি করেন না, আপনাদের কোনো মতামত থাকলে জানাবেন। একটা কমেন্ট বক্সে আমি দেখি অনেকেই বলেন, দাদা আপনারা বুঝছেন না, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাটক। আপনারা বলতেই পারেন, সেটাও হলেও লিখবেন। আবার আমার যা ব্যক্তিগত ধারণা, অভিষেক কিছু একটা ভেবেছিলেন, কিন্তু আপাতত রণে ভঙ্গ দিয়েছেন। দেখুন, ওই যে সিবিআই এর চার্জশিটে জনৈক অভিষেকের নাম বলা হয়েছে না, তারপর প্রথমে তারা আইনজীবী বললেন যে আমার সাংসদকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সি কালিমা লিপ্ত করছে। অভিষেক নেতাজি ইন্ডোরে সবাই বললেন ভাব পাচ্ছে বিজেপির মতো কেন্দ্রীয় এজেন্সি কথা বলে। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে কি দেবে না, তাতে কি থাকবে আমি জানি না, কিন্তু একটা মহল থেকে বলছে যে আগামী দিনে এইসব মামলায় অভিষেককে জড়িয়ে দেওয়ার চেষ্টা করবে কেন্দ্রীয় এজেন্সি। দেখুন, সিবিআই বলা হয় যে স্বাধীন সংস্থা, কিন্তু কেন্দ্রীয় সরকার যেটা মনে করে সিবিআই সেভাবেই চলে। ঠিক এখানে যেমন সিআইডি নবান্নের অঙ্গুলি হেলনে চলে, সিবিআইও তেমনি পিএমওর অঙ্গুলি হেলনে চলে। এটা সত্যি, এটা অস্বীকার করলে সত্যের অপলাপ হবে। তাই অনেকে বলছেন যে অভিষেকের উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হওয়া ছাড়া। পরিস্থিতি যদি জটিল হয়, সিবিআই যদি খোঁচাখুচি শুরু করে, ডাকাডাকি শুরু করে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শীর্ষ নেতৃত্বের শরণাপন্ন হতে পারেন, যাতে কোনো কঠোর পদক্ষেপ না নেয় এজেন্সি। তাই কিছুটা বাধ্য হয়েই নাকি অভিষেক শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপোষ মীমাংসার রাস্তায় হেঁটেছেন, এটা অনেকের ব্যাখ্যা। কিন্তু অল ইজ নট ওয়েল। একটা সম্পর্কের যে স্বাভাবিক ছন্দ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের সম্পর্কের কি সেই স্বাভাবিক ছন্দটা আছে? দীর্ঘদিন ধরে নিজেকে অভিষেক গুটিয়ে রেখেছিলেন, ডায়মন্ড হারবার নিয়ে পড়েছিলেন, সেবাশ্রয় প্রকল্প করেছিলেন। আমি প্রকল্পটাকে সমর্থন করি, মানুষের পাশে যেই দাঁড়ান না কেন
তাকে সবসময় সমর্থন করতে হয়, মানুষকে ছাড়া রাজনীতি হয় না। যেমন আরজিকর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীত অবস্থানে ছিল অভিষেক। সন্দীপ ঘোষকে কেন সিবিআই গ্রেপ্তার করছে না সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ছিলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে 2024 অগাস্টে। অভিষেক প্রকাশ্যে বলেছিলেন কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না। আরজি করে যেদিনকে ভাঙচুর হলো সেদিনকে তৎকালীন কমিশনার বিনীত গোয়েলকে ফোন করে অভিষেকই আরজি করে পাঠিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরে এটা জানতে পেরে নাকি বিনীত গোয়েলকে খুব বকাঝকা করে শোনা যায়। অভিষেক বিভিন্ন তাৎপর্যপূর্ণ পোস্ট সমাজ মাধ্যমে করেছেন যে লড়াই করতে গেলে মূল্য দিতে হয় ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত বক্তব্যের মধ্যে থেকে যেটা ইঙ্গিত বেরোচ্ছে তাতে এইটুকু বলা যায় অল ইজ নট ওয়েল। তিনি অস্বীকার করেছেন অভিষেক তিনি বিজেপিতে যোগদান করবেন না, তিনি সিন্ধে হবেন না, তিনি অজিত পাওয়ার হবেন না, ঠিক আছে তিনি বলতে হবেন না, কিন্তু তার ইঙ্গিতপূর্ণ পোস্ট he was conspicuous by his absence for so long এই সম্ভাবনাকে তো উস্কে দিয়েছে এবং ইন্টারপ্রিটেশন তো এর থেকেই তৈরি হয়। পলিটিক্যাল সার্কেল ইন্টারপ্রিটেশন হয়, সাংবাদিকরা ইন্টারপ্রিটেশন করে। আজ যেটাকে অসম্ভব মনে হচ্ছে আগামীকাল সেটা অসম্ভব নাও হতে পারে। রাজনীতিতে চিরকালীন প্রতিপক্ষ চিরকালীন বন্ধু বলে কিছু হয় না, সময় পরিস্থিতির উপর সবকিছু নির্ভর করে। আজকে অভিষেক বলছেন যে অপপ্রচার হচ্ছে, তিনি কোথাও যাচ্ছেন না, বিজেপির চাপের কাছে তিনি কখনোই নথি স্বীকার করবেন না ইত্যাদি ইত্যাদি। এসব রেটরিক, এগুলো বলতে হয়। ওর বয়স মাত্র 37। আগামী দিনে কি হবে, কি রকম রাজনৈতিক পরিস্থিতি হবে এই মুহূর্তে বসে কারুর পক্ষে বলা সম্ভব? সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তাই ওই কথাগুলোকে ফেস ভ্যালুতে নিতে হবে। কিন্তু ওই ভোটার তালিকা নির্ভুল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কমিটি তৈরি করেছেন সেই কমিটির প্রথম বৈঠকই ছন্দপতন হয়েছে এবং অভিষেক ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন সুব্রত বক্সির নেতৃত্বে যে কমিটি হয়েছে সেই কমিটিতে তিনি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন না, তিনি তার মতো করে এই পুরো বিষয়টা দেখবেন। অর্থাৎ নির্বাচনের 1 বছর আগে নানা রকম ক্রস কারেন্টের মধ্যে চলছে শাসক দল, বিরোধীরাও এর থেকে খুব একটা আলাদা নয়। প্রধান বিরোধী দল বিজেপির মধ্যেও খেয়েই ক্ষমতা দখল নিয়ে লড়াই এসব আছে, কে সভাপতি হবে তা নিয়ে জল্পনা চলছে। সবকটা রাজনৈতিক দলই এরকম থাকে, এটা কিছু নতুন ঘটনা নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কমিটির প্রথম বৈঠকে অভিষেক নেই, জেলা ভিত্তিক কমিটি গঠন এখন হচ্ছে না, হঠাৎ করে সিদ্ধান্ত হলো। এই সব দেখে মনে হয় যে ডাল মে কুচ কালা।